মুহূর্তে চলে যাব বিষ্ণুপুরে কংগ্রেসের প্রার্থী তিনি হামলার শিকার হয়েছেন, তার উপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ। তুষার ভট্টাচার্য বুথে কোনো এজেন্ট ছিল না, সেই সময় তিনি দেখতে গিয়েছিলেন, তারপরেই তার উপর আক্রমণ হয় এমনটাই অভিযোগ। হীরক মুখার্জি আমার সঙ্গে রয়েছে। হীরক, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো প্রিয়, বিষ্ণুপুর বিধানসভা এলাকার বেলিয়ানা 65 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী তুষার ভট্টাচার্য তিনি সকালবেলায় ওই বুথে গিয়েছিলেন এবং তিনি যেটা দাবি করছেন যে ওই বুথে তাদের কোনো এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং সেজন্যই তিনি ওই বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন। যে ওই বুথে শাসক দলের যেহেতু এজেন্ট বসতে দেওয়া হয়নি শাসক দলের পক্ষ থেকে, স্বাভাবিকভাবেই ওই বুথ শাসক দল ক্যাপচার করার চেষ্টা করবে এমনটাই তার কাছে খবর ছিল এবং সেই খবরের ভিত্তিতেই তিনি ওই বুথ পরিদর্শন করতে যান। যখন তিনি ওই বুথে ঢোকার চেষ্টা করেন, বুথের প্রেমিসেসের মধ্যে ঢোকার চেষ্টা করেন, সেই সময় স্থানীয় কিছু তৃণমূল কর্মী তাকে বাধা দেয় বলে অভিযোগ এবং তাকে ধাক্কাধাক্কি করে বুথের প্রেমিসেসের বাইরে বার করে দেওয়া হয়। তার যে সরকারি নিরাপত্তা রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষীরও যে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র ছিনতাই করার একটা চেষ্টা হয়েছে বলে তুষার ভট্টাচার্য অভিযোগ করছেন। এই পুরো জিনিসটাই বুথ প্রেমাইসেসের মধ্যে হয়েছে, একেবারে বুথ প্রেমিসেসে ঢোকার মুখেই কিন্তু ঘটনাটা ঘটেছে এবং তুষার ভট্টাচার্য যেটা বলছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের চোখ এড়িয়ে গেল কি করে ঘটনা? দেখো, তারা কিন্তু এই ঘটনার পরে তারা স্বীকার করতে চাইছেন না যে ওই এলাকায় ঘটনা ঘটেছে, কিন্তু তুষারকান্তি ভট্টাচার্য যেটা দাবি করছেন যে তাকে যখন ধাক্কাধাক্কি করে ওই এলাকা থেকে বার করে দেওয়া হয়, বুথ প্রেমিসেসের ঢোকার মুখ থেকে তাকে যখন বার করে দেওয়া হয়, তখন কিন্তু ওই জায়গাতেই অসংখ্য বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিল, এছাড়াও বেশ কয়েকজন রাজ্য পুলিশও সেখানে উপস্থিতি ছিল। এরকম নজর রাখো বিষয়টার দিকে, আমরা আবার পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। বিভিন্ন বুথ থেকে অশান্তির খবর ছড়িয়ে যেভাবে উঠে আসছে সেভাবে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তবে 31টা কেন্দ্রে মোট ভোট হচ্ছে, কয়েকটা কেন্দ্র থেকে এখনো অব্দি অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বাকিগুলোর কি ছবি? সেখানে কি শান্তিপূর্ণ ভোট হচ্ছে? এখনো অব্দি যখন কোনো অশান্তির খবর আসেনি, সেখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এই দাবি তো করাই যায়।